আজকাল অনেক মায়েরা সন্তান নিতে চান না। ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন একটু ব্যাখ্যা করবেন? অনেক মায়েরা আছেন সত্যি তাই, যে তারা সন্তান নিতে চান না। আমি কাউকে পেলেই সাধারণত জিজ্ঞেস করি, এটা আমার একটা অভ্যাস, বাচ্চা কাচ্চা কয়জন? যাদের সাথে দেখা হয় আমি এটা জানার চেষ্টা করি। আমার একটা কৌতূহল, সন্তান নিতে না চাওয়া, এটা যদি কোনো বোন না চান তাহলে সেক্ষেত্রে এটা তার একটা ভুল বলে আমি মনে করি। তার প্রতি রেসপেক্ট রেখে আমি বলতে চাই, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে একটা ভুল পদক্ষেপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা এমন নারীদের বিয়ে করো যাদের পরিবারে, যাদের বংশে অনেক বেশি বেশি বাচ্চা কাচ্চা হয়। এই ইতিহাস যাদের আছে, ঐতিহ্য যাদের আছে, সেই ফ্যামিলিতে আত্মীয়তা করো। কারণ কিয়ামতের দিন উম্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব, বা অন্যদের কাছে, অন্যদের সামনে আমি গর্ব করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো সন্তান অধিক হওয়া এটা মানুষের জন্য ভালো। দেখুন, আমাদের বোনরা যারা সন্তান বেশি নিতে চান না, কারণগুলো কি একেবারে পরিষ্কার। নাম্বার 1, প্রথম কারণ হলো, ভাই অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। অনেকে আছেন অস্বাভাবিক কষ্ট হয়, অনেকে আছেন যে প্রেগনেন্সির ওই সময়টাতে তারা একদম বেড রেস্টে থাকতে হয়। সন্দেহ নাই কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি জান্নাত চাইবেন কষ্ট ছাড়া। আপনি কষ্টের বিনিময়ে তো জান্নাত চাইবেন। হুফফাতিল জান্নাতু বিল মাকারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চতুর্পাশে সমস্ত কষ্টদায়ক বিষয় দিয়ে ঘেরাও করা আছে, এগুলো ওভারটেক করে আপনাকে জান্নাতে যেতে হবে। সো আপনি কষ্ট তো নিতেই হবে কিছু, কষ্ট ছাড়া তো আপনি মিষ্টি পাবেন না। দ্বিতীয়ত, আমাদের অনেকের মধ্যে এক ধরনের রোগ বেঁধেছে, সেটা হলো আমরা অন্যদের কালচারকে এখানে গায়ে মাখাই। মনে করি যে ছোট পরিবার সুখী পরিবার, ছোট পরিবার স্মার্ট পরিবার। দেখুন, ছোট পরিবার কখনো সুখী পরিবার আসলে হয় না। ছেলে মেয়ে, আমি সবসময় বলি, 2, 4, 5টা 6টা যদি হয়, 7টা 8টা যদি হয়, আপনার কোনো এফোর্ট ছাড়াও 2-1টা আপনি মানুষ হয়ে গেছে দেখবেন। এটা ধান যদি ছিটিয়ে দেন, কিছু দেখবেন এমনি গাছ উঠে গেছে। আর যদি থাকেই 1টা বা 2টা, আল্লাহ না করুক ওই 1টা 2টাকে অনেক এফোর্ট দেওয়ার পর মানুষ হলো না। হয় অনেক সময় যে আপনি অনেক মনোযোগ দিয়েছেন, চেষ্টা করেছেন, বাট সামহাও সে অমানুষ হয়ে গেছে। এরপর আপনার দুঃখের কোনো শেষ থাকবে? আপনার কাছে তো অপশন নাই, আর 3rd 4th 5th অপশন তো নাই। কিন্তু আপনার যদি বাচ্চা অনেকগুলো থাকে, যেটা বেলাইন হয়েছে, কানটা মোলে গেট ধরা দিতে পারবে, যে সোজা রাস্তা আছে, যেতে পারো। আলহামদুলিল্লাহ, যারা তুলনামূলকভাবে কোরআন এবং হাদিসের কাছাকাছি থাকার চেষ্টা করেন, তারা এই ক্রাইসিসটাতে অন্তত ভোগেন না। আপনি আপনার সমাজে খোঁজেন ডানে বামে, আপনি শত শত নজির এবং উদাহরণ দেখতে পাবেন যে মাত্র 1টা 2টা ছেলে মেয়ে আছে, ছেলে কানাডা থাকে, মেয়েটা আমেরিকায় থাকে। আর বুড়াবুড়ি মুসলমান কুকুরের সাথে নিয়ে থাকতে পারছে না, মানে সাথে নিয়ে থাকার মতো তার কাছে কিছুই নেই। মানে হতভাগার কত প্রকার, কি কি সেটা দেখার সবচেয়ে বড় জায়গা হলো এইটা। আমি আমার বন্ধু